হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো প্রাইমারি টেট 2023 কিন্তু 24 তারিখেই হতে চলেছে। আমরা প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি, থাম্বনেলে লেখা রয়েছে টেট বাতিল, এরকম কিন্তু কোনো তথ্য নেই। ডিভিশন বেঞ্চ থেকে পুরোপুরি বলে দেওয়াই হয়েছে যে 24 তারিখেই টেট পরীক্ষা হতে চলেছে এবং 24 তারিখে টেট পরীক্ষা হবেও। কাজেই আমাদের পুরো প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে টেট পরীক্ষা, তার মধ্যে টেটের অ্যাডমিট কার্ডও আপনাদের ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে। এবং 2023-এর টেটে কি কি নতুন নিয়ম লাগু হচ্ছে নাকি পুরনো নিয়ম বহাল রয়েছে, কি কি আপনাদের করতে হবে টেট পরীক্ষার হলে গিয়ে বা টেট পরীক্ষার আগে কি কি রয়েছে, পুরো এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত, অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা টেট পরীক্ষা এবার নতুন দেবেন, তাদের জন্য আরো বেশি করে এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট। কাজেই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। টেটের অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করবেন এই ওয়েবসাইট থেকে। জাস্ট এখানে চলে আসছেন। এখানে চলে আসার পর এই যে 2023 টেট রয়েছে এখানে ক্লিক করছেন, করার পর প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার এবং এন্টার ডেট অফ বার্থ দিয়ে আপনি আপনার প্রাইমারি টেটের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করে নিতে পারছেন। এবার প্রশ্ন হচ্ছে, 24 তারিখের টেট পরীক্ষা গীতা পাঠের যে অনুষ্ঠান ছিল তার জন্য যাতে না হয়, সেই জন্য অনেক অনেক মামলা করা হয়েছিল, বা ডিভিশন বেঞ্চ থেকে বলে দেওয়াই হয়েছে যে টেট পরীক্ষা হবে। এবং পর্ষদ সভাপতি অ্যাসিওর করেছেন যে পুলিশ তার কর্মে যথেষ্ট ভূমিকা পালন করতে চলেছে এবং পুলিশ থাকছেন। গীতা পাঠের সাথে যারা যুক্ত থাকছেন তারাও টেট পরীক্ষার্থীদের সহায়তা করবেন। শুধুমাত্র কলকাতাতেই গীতা পাঠ হচ্ছে এবং কলকাতাতে 2100 ক্যান্ডিডেট মাত্র টেট পরীক্ষা দেবে, সেটাও বলা হচ্ছে। এবং যেহেতু টেটের অলরেডি ওরকম বলতে গেলে 10টার মধ্যে রিপোর্টিং টাইম রাখা হচ্ছে, 12টা থেকে পরীক্ষা, তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে গীতা পাঠের অনুষ্ঠান অনেক পরে শুরু হচ্ছে, সেই জন্য টেট পরীক্ষা নিতে কোনো বাধা নেই বলে বিচারপতিরা মনে করেছেন এবং সেই জন্য টেট পরীক্ষা 24 তারিখেই হচ্ছে। এবার আমরা টেটের যে নিয়ম কানুনগুলো সেটা নিয়ে একটু ডিসকাস করি। প্রথমত, টেট পরীক্ষা যারা আগের বার দিয়েছেন তারা তো অলরেডি জানেন, যারা নতুন দিচ্ছেন তাদের বলে রাখি। নাম্বার 1 ইনস্ট্রাকশন যেটা বলা হয়েছে যে টেট পরীক্ষা দিতে গেলে 12টা থেকে 2:30 পর্যন্ত টেট পরীক্ষা হতে চলেছে এবং এই পরীক্ষা দিতে গেলে আপনাদের অলরেডি 2 ঘন্টা আগে সেখানে যেতে হবে। অর্থাৎ 12টা থেকে পরীক্ষা হলে 10টার মধ্যে আপনাদের রিপোর্টিং কিন্তু করতে হবে, না হলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে। তারপরে রয়েছে কি, কোনো ক্যান্ডিডেট এখানে কিন্তু প্রপার আইডি প্রুফ, বায়োমেট্রিক এবং যে HHMD অর্থাৎ হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের যে সমস্ত ভেরিফিকেশন ছাড়া এর মধ্যে তারা আপনারা ঢুকতে পারবেন না এবং মেল ফিমেলদের জন্য আলাদা গার্ডস কিন্তু থাকবে সেপারেটলি। তারপরে হচ্ছে নাম্বার থ্রি রয়েছে যেটা স্পেশালি এবেলড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের যে পারমিশন করাতে হয় আগে থেকে, তার উপযুক্ত ডকুমেন্ট যেটা ডিআই বা পি যারা রয়েছেন তাদের কাছ থেকে কমপ্লিট করে, এবং আপনি স্পেশালি এবেলড হয়ে থাকলে আপনার যে স্ক্রাইব থাকবে অর্থাৎ যে আপনার হয়ে লিখে দেবে, তার সমস্ত ডকুমেন্টস ডিটেল সবকিছু কমপ্লিট করে নিয়ে আসতে হবে, যাতে আপনি 50 মিনিট টাইম এক্সট্রা পেয়ে যান, অ্যাডিশনাল 50 মিনিট টাইম যেটা স্পেশালি এবেলডদের জন্য রয়েছে। তারপরে হচ্ছে দ্য ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু প্রডিউস দ্য অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম দ্য ওয়েবসাইট, অর্থাৎ অ্যাডমিট কার্ড আপনাদেরকে নিয়ে আসতে হবে। অ্যাডমিট কার্ডের কপি অর্থাৎ 2 কপি লাগবে, তার সাথে সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এই প্রত্যেকটা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টসের আইডি প্রুফ আপনাদের সাথে করে নিয়ে আসতে হবে পরীক্ষা সেন্টারে ঢোকার জন্য, না হলে আপনারা কিন্তু ঢুকতে পারবেন না। তো এই সমস্ত ডিটেল আপনাদের লাগবে। তার সাথে সাথে আপনাদের একটা কিন্তু ছবিও কিন্তু নিয়ে আসতে হবে, অ্যাডিশনাল ছবি, যে ছবিটা আপনারা পরীক্ষার ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন, সেই সেম ছবি আপনাদের নিয়ে আসতে হবে অ্যাডমিট কার্ডে অ্যাটাচ করার জন্য, বা এক্সট্রা ছবি আপনাদের সাথে রাখতে হবে। কি বলা হচ্ছে, ইন নো ওয়ে উইল এনি ভেন্যু বি রেসপন্সিবল ফর দ্য সেফ কাস্টাডি of any prohibited banned items carried by the candidate to the entrance of the exam center. In no way will any venue responsible, অর্থাৎ আপনি যে জিনিসপত্রগুলো আনবেন সেটা সম্পূর্ণ আপনার নিজের দায়িত্ব থাকবে। কোনো এক্সামের ভেন্যু কিন্তু আপনার জন্য কাস্টাডির জন্য রেসপন্সিবল থাকবে না। আপনার যদি কোনো জিনিস সেখান থেকে আউট হয়ে যায় তার জন্য কিন্তু কোনো ভেন্যু দায়ী নয়। অতএব আপনি আপনার সঙ্গে করে একজনকে নিয়ে যাবেন যাতে করে আপনার জিনিসগুলো তার কাছে আপনি রাখতে পারেন, যেমন ব্যাগস বা যাই কিছু সেই জিনিসগুলো। এবার রয়েছে ইচ ক্যান্ডিডেট শুড ক্যারি হিজ হার ওন ব্ল্যাক বল পেন, অর্থাৎ একটা করে ব্ল্যাক বল পেন আপনাদের নিয়ে যেতে হবে।
অ্যাডমিট কার্ডের দুটো কপি আপনাদের ডাউনলোড করতে হবে, বা একটা কপি ডাউনলোড করে তার জেরক্স কপি নিয়ে, দুটো কপি নিয়ে আপনাদেরকে যেতে হবে, এবং একটা অ্যাডিশনাল ফটোগ্রাফ, যে ফটোগ্রাফটা আপনি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন সেই সেম ফটোগ্রাফ। ওকে, তারপরে রয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোকেটেড টু সিট ইন্ডিকেটিং হার রোল নাম্বার, হিজ আর রোল নাম্বার, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেট রোল নাম্বার অনুযায়ী আপনাদের কিন্তু আলাদা আলাদা সিট নাম্বার থাকবে, সেই সিট নাম্বারে বসতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট সিটে না বসেন তাহলে তার ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হয়ে যাবে, অর্থাৎ সে পরীক্ষা দিতে পারবে না। Any candidate arriving at the venue allotted to him or the commencement of the examination shall not be permitted to appear for the examination। হচ্ছে এক্সামিনেশন শুরু হয়ে গেলে কেউ সেন্টারে ঢুকতে পারবে না, অর্থাৎ আগেই ঢুকতে হবে। তারপরে বলা রয়েছে কি কি জিনিস আনা যাবে না, সেটা বলা হচ্ছে আন্ডার নো সার্কামস্ট্যান্সেস উইল ক্যান্ডিডেট বি অ্যালাউড টু ক্যারি দ্য ফলোয়িং আইটেমস। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে স্টেশনারি, কোনো স্টেশনারি দ্রব্য বা টেক্সচুয়াল যে মেটেরিয়াল লাইক প্রিন্টেড বা রিটেন কোনো পেপার বা কাগজ, লেখা থাকা কোনো কাগজ নিয়ে যাওয়া যাবে না। বিট অফ পেপার, কোনো পেপার নিয়ে ঢোকা যাবে না। জিওমেট্রি বা পেন্সিল বক্স নিয়ে যাওয়া যাবে না। প্লাস্টিক পাউচ, ক্যালকুলেটর, স্কেল, রাইটিং প্যাড, পেন ড্রাইভ, লক টেবিলস, ইলেকট্রনিক পেন বা স্ক্যানার, কার্ডবোর্ড, ওয়াটার বোতল কিছুই কিন্তু নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ এবার কিন্তু ওর ভেতরেই আপনাদের জলের ব্যবস্থা থাকবে, কোনো রকম জলের বোতল তার মধ্যে এন্ট্রি নেই, আপনারা কোনো জলের বোতল নিয়ে যাবেন না। তারপরে হচ্ছে কমিউনিকেশন ডিভাইস লাইক মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ারফোন, মাইক্রোফোন, পেজার্স, হেলথ ব্যান্ডস কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। অর্থাৎ হাতের যে ব্যান্ডগুলো হয়, স্মার্ট ওয়াচ তো চলবে না, সঙ্গে হেলথ ব্যান্ডও আপনি নিয়ে যেতে পারবেন না, তার সাথে এই জিনিসগুলো নিয়ে যেতে পারবেন না। রিস্ট ওয়াচ আপনি নিয়ে যেতে পারবেন না, কেননা আপনার একটা বড় দেয়াল ঘড়ি লাগানো থাকবে এক্সাম হলে, কাজে আপনার ঘড়ির কোনো প্রয়োজন নেই। রিস্ট ওয়াচ, তারপরে কোনো রকম ওয়াচ, ক্যামেরা, ওয়ালেট, গোগলস, হ্যান্ডব্যাগস, তারপরে গোল্ড অর্নামেন্টস, সোনার কোনো জিনিস কিন্তু আপনি ভেতরে নিয়ে যেতে পারবেন না। চশমা বা কোনো রকম সানগ্লাস আপনি নিয়ে যেতে পারবেন না। মোবাইল, আপনার যে মোবাইল ক্যামেরা বা যাই বলুন, আপনার যদি কোনো পার্টস থাকে বা ওয়ালেট বা মানি ব্যাগ আপনি নিয়ে যেতে পারবেন না। সোনার জিনিসপত্র পরে কেউ ভিতরে যাবেন না। এবং কোমরের বেল্টও কিন্তু ওর মধ্যে অ্যালাউ নেই, কাজেই কোমরের বেল্ট পরেও যেন কেউ ওর মধ্যে ঢুকবেন না। হ্যাভিং এ প্রফেশন অন এনি আদার ব্যান্ড প্রোহিবিটেড আইটেমস হুইচ কুড বি ইউজড আনফেয়ার মিনস কমিউনিকেটিং উইথ আদার্স ইন অর আউটসাইড দ্য ভেন্যু, অর্থাৎ এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। এর সাথে সাথে স্মোকিং, অর্থাৎ কোন রকম ধূমপানযোগ্য দ্রব্য, চুইং গাম, গুটকা, স্পিটিং অথবা ক্রিয়েটিং এনি সাচ নুইসেন্স এক্সামিনেশন রুমের মধ্যে এরকম কিছু করলে আপনার কিন্তু এক্সাম কিন্তু বাতিল হয়ে যাবে। কোনো রকম ফুড আইটেম নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? কফি, চা, কোল্ড ড্রিঙ্কস কোনো কিছুই তার মধ্যে কিন্তু অ্যালাউ থাকবে না। নো ক্যান্ডিডেট উইদাউট স্পেশাল পারমিশন ইনভিজিলেটর কনসার্নড উইল বি অ্যালাউড টু লিভ আর সিট অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ আনটিল দ্য এক্সামিনেশন ডিউরিং দ্য এক্সামিনেশন ইজ ওভার, অর্থাৎ পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শেষ হওয়ার আগে পারমিশন ছাড়া কেউই কিন্তু ঘর থেকে বেরোতে পারবেন না। তারপর বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু হ্যান্ড ওভার দ্য ইনভিজিলেটর, অর্থাৎ পরীক্ষার শেষে অরিজিনাল কপি ওএমআর অ্যান্সার শিট, আপনাকে পিঙ্ক কালারের যেটা যে ওএমআর শিট, অরিজিনাল ওএমআর শিট, সেটাকে কিন্তু আপনাকে জমা করে দিতে হবে। এবং একটা ডাউনলোডেড সাইন করা আপনার অ্যাডমিট কার্ড, সেটাও কিন্তু আপনাকে জমা করে দিতে হবে। আর একটা অ্যাডমিট কার্ড থাকবে, সেই অ্যাডমিট কার্ডটাতে ইনভিজিলেটরের সিগনেচার দিয়ে, অর্থাৎ সেটাকে ভ্যালিড করে আপনাকে বাড়ি কিন্তু আনতে হবে। এবং একটা যেটা কার্বন কপি থাকবে ওএমআর শিটের, সেটা আপনি কিন্তু বাড়ি আনতে পারবেন, আর অরিজিনালটা কিন্তু জমা দিয়ে আসতে হবে। এবং এক্সাম শেষ না হওয়া পর্যন্ত ইনভিজিলেটরের ইনস্ট্রাকশন ছাড়া কেউ ঘর থেকে বেরোবেন না। Candidate will be allowed to leave the examination room only with the following: question booklet for TET, examinees copy OMR sheet, এই জিনিসগুলো নিয়ে আপনারা ফিরতে পারবেন। কার্বন কপি যেটা গ্রিন কালারের হবে, কোশ্চেন বুকলেট নিয়ে আপনি বেরোতে পারবেন, এবং অ্যাডমিট কার্ড যেটা ইনভিজিলেটরের সিগনেচার করা থাকবে সেটা নিয়ে আপনি বেরোতে পারবেন। এই হচ্ছে টোটাল ইনস্ট্রাকশন। দেখুন এখানে আপনার কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেটের সিগনেচার, যেটা এই সিগনেচারটা কিন্তু আপনি আগে থেকে করবেন না অ্যাডমিট কার্ডে, এই সিগনেচারটা আপনি করবেন কোথায়? ইনভিজিলেটরের সামনে গিয়ে এক্সাম চলাকালীন। সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এখানে থাকবে দুটো কপিতেই, এই যে সিগনেচার, আপনার সিগনেচার এবং ইনভিজিলেটরের সিগনেচার কিন্তু করতে হবে। ক্লিয়ার হলো বিষয়টা? তো চলুন, জাস্ট এই পর্যন্তই আপনাদের বলার ছিল, পুরো ডিটেলটা আমি আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। এবার আপনারা ভালো করে এক্সাম দিন, ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।